না আমায় জানি গো আর আমি যে জলসাঘরে। पूछो ना कैसे मैंने रैन बिताई, पूछो ना कैसे मैंने रैन बिताई, एक पल जैसे एक जुग बीता, एक पल जैसे एक जुग बीता, जुग बीते नींद न आई, पूछो ना कैसे मैंने दिन बिताई। কলকাতায় জন্ম আমার, কলকাতায় ডেফিনেটলি ওই সিমলা স্ট্রিটে জন্ম আমার। আর সেই সব তো লাঠি খেলা, কুস্তি, ঘুড়ি ওড়ানো, লেখাপড়া করা, লেখাপড়া না করা, দোষীপনা করা, ইট ইজ এ পার্ট অফ লাইফ, প্রত্যেকেরই থাকে, সে তো হয়েই থাকে। তা তো নয়, আমার জীবন যখন আরম্ভ হলো তখন আমার কাকা, আমার মেজো কাকা, যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি চেয়েছিলেন যে আমি ল পড়ি, আমাদের বাড়িতে লয়ের নেই, ল পড়ি। আমাকে কাকাই বাঁচিয়ে দেন, ছোট কাকা মানে কৃষ্ণচন্দ্র দে, ছোট কাকা বাঁচিয়ে দেন। আমি কাকাকে বললাম যে আমি গান করব। কাকা বললেন, হ্যাঁ তুমি তো গান শেখনি এখনো, কিন্তু যতটুকুই তুমি গান করো, গুনগুন করো, কি গান নিয়ে চেঁচামেচি করো, তাতে মনে হয় তুমি গান করতে পারবে। তো সেই হিসেবে আমি বলছি যে আমার ওইরকম একটা ছোট কাকা, ওরকম একটা কাকাকে পাওয়া একটা অহভাগ্য আমার। তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন এবং তার জন্যই আমি এই কলেজের পড়াশোনা শেষ করে কালী ফিল্মসে চাকরি করতে আরম্ভ করি এবং নিজের 2 নম্বরে যেতে আরম্ভ করি। কাকার সঙ্গে ছোটাই মিত্তির সঙ্গে আলাপ আলোচনা হয়। ছোটাই মিত্তির টুক সাম ফ্যান্সি, তাও আমাকে বলতো, তুই সুর কর গানের, তুই ভালো সুর করতে পারিস, তুই গানের সুর কর, তোর গানের ভালো সুর হলে আমি সাইকেলকে দিয়ে গাওয়াবো। এরকম হতো সমস্ত কিছু। দিল কা হাল শুনে দিলওয়ালা, दिल का हाल सुने दिल वाला, सीधी सी बात न मिर्च मसाला, कह के रहेगा कहने वाला, दिल का हाल सुने दिल वाला, आज दिल का हाल सुने दिल वाला, सीधी सी बात न मिर्च मसाला, कह के रहेगा कहने वाला, दिल का हाल सुने दिल वाला। তার কাকার কাছে সিএম ত্রিবেদী বলে এক ভদ্রলোক গিয়ে পৌঁছলেন। তিনি ছিলেন বম্বের একজন মহারথী। তিনি তখন নেথিয়ার্সটা ভেঙে যাচ্ছে। কাকা, আমার মনে আছে, কাকা মিস্টার বি.এন. সরকারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, স্যার আমি বম্বে যাবার একটা চান্স পাচ্ছি, একটা ছবিতে মিউজিক ডিরেকশন করবার এবং তাতে কাজ করবার জন্যে, তা আমি যাব? বলে, হ্যাঁ যান, এখন তো মনে হচ্ছে আমার আর কিছু করবার এখন নেই, কিছু করতেও পারবো না হয়তো, তা আপনাকে ধরে রেখে কি করবো এখন। সকলে তো, আমি শুনছি তো ফণি মজুমদার যাবেন, বিভূতি লাহা তিনি আসছেন, রবীন্দ্র চ্যাটার্জি আসছেন অ্যাজ এ সাউন্ড রেকর্ডিস্ট, আর কৃষ্ণচন্দ্র দে উনি আসছেন অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, এই সমস্ত করে। তখন কাকা বললে যে তুমি চলো আমার সঙ্গে বম্বেতে, চলো। একজনকে কাকার সঙ্গে থাকতেই হতো, অন্ধ লোক তো কাকা। আমি বার্তা দিলাম, করতে দিলাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, যেহেতু আমি বাঙালি, সেই যে আড্ডা দেয়া আর ফাঁকি দেয়া আর এইসবগুলো বাদ দিলে অনেক কিছু করা যায় জীবনে, আমি দেখলাম। এবং
আমার খেলাধুলোতে খুব ভালোই ছিলাম খুব, এবং তাই নিয়ে অনেকে আমাকে বলতো যে তুমি এই ফুটবল খেলো কি ক্রিকেট খেলো কি বক্তব্য করো, কিন্তু তাও খেলতাম, সবকিছু করতাম, সবই কিছু করতাম এবং গানও করতাম। जहाँ मैं जाती हूँ वहीं चले आते हो, चोरी चोरी मेरे दिल में समाते हो, ये तो बताओ कि तुम मेरे कौन हो। दिल की दिल से लगन की ये बात है, प्यार की राह रस्म की ये बात है, मुझसे न पूछो कि तुम मेरे कौन हो। কাকা তখন এক বড় ওস্তাদের কাছে আমাকে দিয়ে দিলেন, গান শিখতে আরম্ভ করলাম, এবং সেই যে আরম্ভ হলো আমার গান শেখাটা, আই রিয়েলি গট ভেরি মাচ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস এই যে খাঁ সাহেবের কাছে গান শেখা, সেটা অন্য জগতে চলে যেতে হলো আমাকে। সেই যে আমার আরম্ভ হলো যে ভালো করে গান শিখে একটা কিছু করতে হবে, সেইটি আমাকে পেয়ে বসলো, যাতে করে আমি গানের উপর মানে আমার সমস্ত কিছু দিয়ে আমি গান শিখতে আরম্ভ করলাম। এবং কাকাও আমাকে বলতে আরম্ভ করলো, ভালো ভালো প্রগ্রেস করছো, গিয়ে যাও ভালো করে। ऐ मेरे प्यारे वतन, है मेरे बिछड़े चमन, तुझको दिल कुर्बान, तू ही मेरी आरज़ू, तू ही मेरी आबरू, तू ही मेरी जान। ऐ मेरे प्यारे वतन, है मेरे बिछड़े चमन, तुझको दिल कुर्बान। এই ছিল আমার জীবন। এবং আমার পার্সোনালি মনে হয় যে কলকাতা থেকে চলে এসে আমি ওই যে কলকাতার একটা গণ্ডি ছিল না, তার থেকে বেরিয়ে এসে সত্যি বেঁচে গিয়েছিলাম। কলকাতায় দুটো রবীন্দ্রসঙ্গীত আর দুটো নজরুল গীতি গিয়ে গাইয়ে হয়ে যাওয়া, এটা আমার দ্বারা আমি সহ্য করতে পারতাম না। সেই জন্যে গান ভালো করে শিখে যাদের সর্বভারতীয় গান করতে পারি আমি, আমার জীবনের লক্ষ্য ছিল যে সর্বভারতীয় গান করতে হবে, এবং সেটা আমি করতে পেরেছিলাম বলে আমার সত্যি নিজের উপর একটা আস্থা হয়ে গেল যে আমি পারবো করতে। एक सर था दिवस सुख ना कोई ना पाल थी, एक सर था दिवस सुख ना कोई ना जाताल थी, एक ही माना साए दी थी, लेश फूला ताल थी। কি আর করবো, কাকার সুরেতে প্রথম গান করা, তারপর রামরাজ্য ছবিতে শঙ্কররাও ব্যাসের মিউজিক ডিরেকশনে রামরাজ্য ছবি, যেটা প্রেমাদেব রামের কাজ করেছিল, আর শোভনা সামর্থ সীতার রোল করেছিল। 4 বছর চলেছিল একটা ছবি, সেই ছবিটা। তার মধ্যে আমি অনেকগুলো গান করেছিলাম, এবং হিন্দি গান শুনে যে মিউজিক ডিরেক্টর ছিলেন মারাঠি ছিলেন, তিনি তুমি মারাঠি গানগুলো তুমি করো। তা আমাকে তিনি, মানে আমার কাকারই সমসাময়িক লোক, তিনি আমাকে খুব ভালোবেসে শিখিয়েছিলেন, এবং আমি তাকে চেঁচা বলতাম, এবং তিনি সত্যি খুব ইন্টারেস্ট নিয়ে আমাকে কাজ শিখিয়েছিলেন। जब विधि का लेख किसी से पढ़ा नहीं जाए, किसी से पढ़ा नहीं जाए, राजमहल की रानी फिर से बनोवास पाई, फिर से बनोवास पाई। वह देही को त्याग दुखी प्रभु मन ही मन होवे, दुखी प्रभु मन ही मन होवे। कंद मूल फल खाए कुशा के आसन पर सोवे, कुशा के आसन पर सोवे। এবং তিনি বলতেন তুমি করতে পারবে, তুমি একটা সর্বভারতীয় গায়িকা হতে পারবে, তুমি করো। এবং there was no stopping me then. আমি আমার হোল হার্টেডলি I got into this musical this thing.
এই তো আমার জীবন। তারপর গান গেয়ে আসছি, এবং ভারতবর্ষের এমন কোনো মিউজিক ডিরেক্টর নাই যার গান আমি করিনি। সে এটা আমার কাকার, ডেফিনেটলি কাকার দয়াতেই হয়েছে। কাকা যদিও অন্ধ ছিলেন, কাকা উর্দু বলতে পারতেন এত সুন্দর। কাকা বাড়িতে মাস্টার রেখে উর্দু শিখতেন এবং আমাদেরকে সেগুলো লিখতে হতো, বিকজ কাকা অন্ধ। ওই যে আমি যখন হিন্দুস্তানিতে কথা বলবো না, আপনি বুঝতে পারবেন না যে কোনো বাঙালি বলছে, কোনোদিন নয়। সেই জন্য আমার গানের, প্রত্যেকটা গানের, আমি যতগুলি হিন্দি গান করেছি তারা সকলেই আমাকে জিজ্ঞাসা করে, বলে আপ बंगाली होते हुए ऐसी अच्छी तरह से आप हिंदी कैसे बोल लेते हैं। लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग। हो गई मैली मोरी चुनरिया, कोरे बदल सी कोरी चुनरिया, हो गई मैली मोरी चुनरिया, कोरे बदल सी कोरी चुनरिया। जाके बाबुल से नजरे मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग छुपाऊं कैसे, लागा चुनरी में दाग। निशी पूरा लेके हो चाय ना আমায় জানি গো আর, আমি যে জলসা ঘরে। আমার মনে আছে যখন আমি গান করলাম কে প্রথম কাছে এসেছি তুমি না আমি, সে ডিস্ট্রিবিউটর পর্যন্ত বলেছিল নেই 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 নেই, ও ফান্ডে চলবে না, আমি হেমন্ত মুখার্জি দিয়ে গান করব। সকলকে জানাই শুভ শারদীয়া ও দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। লক্ষ্মী প্রকাশনী, কলকাতা। আমি যে জলসা ঘরে, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমের বন্য, জানি তুমিও অন্য আশা হাত বাড়ায়, যদি কখনো একান্তে পেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। जाओ जाओ मेरे साथो रहो गुरु के संग, नहीं तो तेरी गठरी में लगा चोर मुसाफिर, नहीं तो बाबा मन की आंखें खोल, पनघट पे कन्हैया आता है आकर धूम मचाता है। এসব যে আমাদের লেখাটাই হচ্ছে এই আমরা লিখতাম, কাকা কারেকশন করতেন আমাদেরকে। তাতে করে আমার এই বম্বের জগতে, বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান গাওয়াটা অনেক সহজ হয়ে গিয়েছিল। আমাকে কোনো মিউজিক ডিরেক্টর বলতে হয় না ऐसा नहीं ऐसा বলতে হয়নি কোনো সময়। যখনই বলেছে হ্যাঁ লিখ লিজিয়ে, আমি লিখে নিতাম। ये रात भीगी भीगी ये मस्त फिजाएं, उठा धीरे धीरे वो चाँद प्यारा प्यारा, ये रात भीगी भीगी ये मस्त फिजाएं, उठा धीरे धीरे वो चाँद प्यारा प्यारा। क्यों आंगती लगा के गुमसुम है चांदनी, तूने भी नहीं देखा मौसम का ये इशारा। এবং মালয়ালমে গান করেছি, সে গান কেরালার ন্যাশনাল সং হয়ে গিয়েছিল, এত ভালো গান করেছিলাম।
ওই যে মানস মাইনে ও চেমিনের গান, চেমিন ছবির গান, রামু কারিয়ারের ছবি, সলিল মিউজিক ডিরেক্টর ছিল। খুব ভালো গান, খুবই ভালো গান। আমি বলছি তো, এই সারা ভারত, সারা পৃথিবীতে আমি গান করে বেড়াই, যদি কোনো কোনো অডিয়েন্সের মধ্যে একটা মালয়ালি থাকে, সে ছাড়বে না, ওই গান করাবে। এত এত পপুলার সং ওটা। മധുരം തരൂ നിന്നരുമ പൂവാടി തേടുവതാരെ ആരെ മാനസമൈനെ വരൂ। আমার গুজরাটি গান প্রায় 300-350 গুজরাটি গান আছে আমার, মারাঠি গান আছে 200-250, উড়িয়া গান আছে, আসামি গান আছে, এই সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, তামিল, তেলেগু, মালায়ালম, এই সমস্ত ভাষায় গান আছে আমার। এই গান করে আমার পার্সোনালি মনে হয়েছে আই হ্যাভ অ্যাচিভড সামথিং। আমাকে আর ফিরে চাইতে হয়নি যে এরপরে কি করব, আমি এটা না হলে আমি ওটা করতে পারি, এরকম আমার একটা ইয়ে ছিল। কথা দাও, কথা দাও, আবার আসবে, কথা দাও, আবার আসবে, এমনি করেই ভালোবাসবে, দিন যাক সেই ভরসায়, কথা দাও, কথা দাও, আবার আসবে। বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমার গানগুলো, সমস্ত গান। তারা বাঙালিরা বলে, আমার কাছে এসে, বাড়িতে এসে বলে যায় যে আপনি যদি না গান করতেন, এই গানের উপর এত ভালোবাসা আমাদের কোনোদিন হতো না, যে আপনার আমাদের জীবনকে নিয়ে, প্রত্যেক জীবনের ব্যাপার নিয়ে যেভাবে আপনি গান করে গেছেন। হ্যাঁ, আমি গানের কথা ভালো না হলে আমি গানের সুর করতে পারি না। পুলক আমাকে চিনতে পেরেছিল, সেই জন্য পুলক ওইরকমভাবে গান লিখতো আমার গান। তারপর গৌরী যখন লিখলো তীর ভাঙা ঢেউ আর নীল ভাঙা ঝড়, তো প্রথম গান আমার বাংলা গান তীর ভাঙা ঢেউ আর নীল ভাঙা ঝড়, পুলক এই গৌরীর লেখা। সেই গান যখন হিট হলো, সেই গান এখন শুনলে আমার মনে হয় আবার গেয়ে দিই, সেটা ভালো করে গাইতে পারি না এখন মনে হয়, কিন্তু সে গান এত পপুলার হয়ে গেল যে বলে তীর ভাঙা ঢেউ আর নীল ভাঙা ঝড়, এরই মাঝে প্রেম তবু গড়ে খেলা ঘর। তীর ভাঙা ঢেউ আর নীল ভাঙা ঝড়, তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর। তীর ভাঙা ঢেউ আর নীল ভাঙা ঝড়, তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর। এই যে সুন্দর গানের কথা না, এরকম সুন্দর কথা না হলে গানের সুর করা যায় না। সেই জন্য পুলক যখন আমাকে একবার চিঠি লিখলো যে আপনি কেবলমাত্র গৌরী প্রসন্নর গান করেন, আমাদের গান কি কোনো সময় করবেন না? আপনি পাঠান, গান পাঠান, গান ভালো লাগলে আমি করব। পুলকের প্রথম গান ছিল আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, তো আমার গন্ধহারা ফুল তোমার কাছে সুরভি দেবে, এরই নাম প্রেম। সুন্দর গান। এই সমস্ত গান একটার পর একটা, যতগুলি গান করেছি আমি প্রত্যেকটা গান হিট। আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধহারা ফুল আমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম, এরই নাম প্রেম, এরই নাম প্রেম, এরই নাম প্রেম। বিশেষ করে না পুজোরি গান, তখন তো আমার ফিল্মে ঢোকা হয়নি, তখন তো বাংলাদেশে মানে হেমন্ত মুখার্জি পুরো ছেয়ে গেছে, তো
সেখানে মনে করো ঢোকবার প্রবেশাধিকার নেই, এরকম হয়ে গেছিল। আমার মনে আছে যখন আমি ওই গান করলাম, কে প্রথম কাছে এসেছি তুমি না আমি, সে ডিস্ট্রিবিউটার পর্যন্ত বলেছিল নেই 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 নেই, ও মান্নাডে ফান্নাডে চলবে না, ওই হেমন্ত মুখার্জি দিয়ে গান কর। তখন এই কালোবাবু সরোজ কুমার দে উনি বলেছেন না, আমার গান ওই মান্নাবাবু করবেন, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, আর কে প্রথম কাছে এসেছি মান্নাবাবু করবেন। সেই গান যখন ওই রকম হিট হয়ে গেল না, তারপরে লোকে বললে যে হ্যাঁ, লোকটা গান করতেই পারে। কাছে এসেছি, দেখেছি, কিছুতেই পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি। প্রথম সে দেখেছি, প্রথম ভালোবেসেছি। তারপরে থেকে দেওয়ার নো স্টপিং মি, তারপরে তো গেয়েই চলেছি গান। আর আমার পার্সোনালি মনে হয় যে সমস্ত গান করবার আমি সুযোগ পেয়েছি, বিশেষ করে মহানায়ক উত্তম কুমারের মুখে যে সমস্ত গান করেছি আমি, ওই রকম আর্টিস্ট না হলে তো ওরকম লিপ কেউ দিতে পারে না, ওই রকম অদ্ভুত রকমের লিপ দেওয়া, নিজে গান করতেন তো, সেই জন্য অত সুন্দরভাবে লিপ দেওয়া গানের, আর গানকে বুঝে, গানকে ভালো করে বুঝে সে তারপর তার পিকচারেশন করে না, ওই উনিই পারতেন। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসাঘরে। নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসাঘরে।